রাজধানীর অনেক হাটে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে। তেজগাঁও হাটে গরু আসব অব্যাহত থাকলেও কিছুটা সংকট রয়েছে। বেশি সংকট খিলক্ষেত হাটে, ক্রেতা থাকলেও নেই গরু। গাবতলী হাটেও পশুর কিছুটা সংকট দেখা দিয়েছে। এই সুযোগে বাড়তি দাম হাঁকছে বিক্রেতারা। ভালো দামে বিক্রি করতে পারায় সন্তুষ্ট ব্যাপারীরা। ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় বিক্রিও বেশি, বড় গরুর ক্রেতা কম। গরু বেশি নাই, আর দাম রিজনেবল প্রাইসই বলা যাবে। 2-4 হাজার না চালান আর কি ধরেন মোটামুটি আর কি এবার বছর আর কি বাজার সাব হবো মোটামুটি মনতে না আনন্দ আছে, হবি 2 টাকা। রাজধানী দিয়াবাড়ি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, হাটে কোরবানির পশু সরবরাহ দাম কেমন দেখছেন এবং পশুর সংকট আছে কিনা আমাদেরকে জানাবেন। সুজানা, এই মুহূর্তে প্রচুর সংকট প্রবল আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে 2টি হাট ঘুরেছি, সেই হাটগুলোতেও আমরা দেখেছি যে পশু 4 ভাগের 3 ভাগ পশু বিক্রি হয়ে গেছে এবং মোটামুটি 1 ভাগ পশু রয়েছে, এরকমটি আমরা দেখেছি। আমরা উত্তরা দিয়াবাড়ি যে হাটটিতে রয়েছি, এই হাটের বিশাল একটি হাট, প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে, কিন্তু হাটের প্রায় সবগুলো শেডই খালি হয়ে গেছে। এই শেডগুলোতে গরু বাঁধা ছিল এবং গেল রাত থেকে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, যে কারণে হাট প্রায় বলা চলে একেবারে ফাঁকা। এরকম চিত্র প্রায় বেশ কয়েকটি হাটের, কিন্তু এই যে গরু নেই হাটে, সেই পরিমাণ গরু যে আসবে নতুন করে সেটি আমরা ঢুকতে দেখছি না। খুবই স্বল্প পরিমাণে 2-1টি ট্রাকে করে গরু আসছে, কিন্তু তাও খুব সীমিত। তার তুলনায় বিক্রি হচ্ছে অনেক বেশি। এই মুহূর্তে গেল 10 মিনিট ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সে কারণে যারা গরু ব্যবসায়ী রয়েছেন, যে অল্প সংখ্যক গরু রয়েছে, তারা বিপাকে রয়েছেন এবং এই হাটে প্রচুর পরিমাণে খাসি রয়েছে, কিন্তু গরু যেহেতু সংকট, সেই কারণে খাসির দাম অনেক বেশি। যে খাসির দাম হয়তো 15,000 হবে, সেটি বিক্রেতারা 25,000 টাকা পর্যন্ত দাম হাঁকছেন। একরকম যারা ক্রেতা আসছেন বিভিন্ন হাট ঘুরে, এখন নামাজের পরে হাটে একটি চাপ বাড়বে, কিন্তু বৃষ্টিপাতের কারণে কিছুটা বেসামাল হয়ে পড়েছে হাটের অবস্থা। ক্রেতারা মোটামুটি হতাশ গরু না থাকার জন্য। সুযোগটি আসলে ব্যবসায়ীরা নিচ্ছেন। যাদের বাজেট হয়তো 1 লাখ টাকা, তাদেরকে 1,30,000, 40,000, 50,000 দিয়ে পর্যন্ত কিনতে হচ্ছে, এরকম একটি পরিস্থিতিতে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে গরু পথে রয়েছে, আরও কিছু গরু আসবে, তাহলে হয়তো কিছুটা সংকট মোকাবেলা হতে পারে এবং যারা এখনও পশু কিনেননি তারা কিনতে পারবে। সুজানা, ধন্যবাদ।